একটু জল না হলে আর পাচ্ছি না, চেষ্টা একদম এবার শুকিয়ে কাটবে, মাথা নষ্ট করে দিবে। লোকজনও তো দেখছি রে, কয়েকজন বাড়ির কাছে গেলাম কিন্তু হাগাহাগি করলে তো কেড়ে মাপতে আসবে, কিন্তু 10 মানে জল না হলে তো হচ্ছে না, তো পারাই যাচ্ছে না, তো কি করা যায়? ওইটা একজন আসছে, ওনাকে একটু জিজ্ঞাসা করছি, কথাটা একটু জলপাই কোথায় বলতে পারেন? জলপাই? এখন তো জলপাইয়ের সময় না, কাঁচা আম চান দিতে পারে। আরে না না, আমি তা বলিনি। না, কাঁচা আম আপনি বলেননি, তবে জলপাই চাচ্ছিলেন কি না সে তো আর এখন পাওয়া যাবে না, তাই বলছিলেন। নাহি, আমি জলপাই চাচ্ছি না। আরে চাচ্ছেন না তো কোথায় পাবো করছেন কেন? খামোখা এরকম করবার মানে কি? আরে আমি জল চাচ্ছি না। আরে জল চাচ্ছেন তো জল বললেই হয়, জলপাই বলবার দরকার না। জল আর জলপাই কি এক হলো? আলু আর আলু বোখরা কি সমান? আরে মাছ যা মাছও কি তাই? বরকে কি আপনি বরকম চাষ বলেন? চাল কিনতে গিয়ে কি আপনি চাল তার খোঁজ করেন? ঘাট হয়েছে, ঘাট হয়েছে, আপনার সঙ্গে কথা বলাই আমার অন্যায় হয়েছে। আরে অন্যায় তো হয়েছে, দেখছেন ঝুড়ি নিয়ে যাচ্ছে, এতে করে কি কেউ জল নিয়ে যায়? লোকের সঙ্গে কথা বলতে গেলে একটু বিবেচনা করে বলবেন। সব মানুষের সঙ্গে মানে কথা বলতে গেলে আরেকরকম উত্তর। ওনার কাছে একবার জিজ্ঞাসা করে দেখি, সন্ধান দিতে পারি কিনা। নাকি একটু জলের খোঁজ করছিল। হ্যাঁ বলো কি কুগা থেকে এখানে এসো জলের খোঁজ করতে? যাই বলো, অমন জল কিন্তু কোথাও পাবে না। সাদা জল, তোফা জল, চমৎকার জল। সকাল থেকে হাঁটতে হাঁটতে না একেবারে বেজায় চেষ্টা পেয়ে গেছে। তো পাবেই, ভালো জল যদি হয়, দেখলে চেষ্টা পায়, ভাবলে চেষ্টা পায়, নাম করলেও চেষ্টা পায়। তেমন তেমন জল তো খাওনি কখনো। বলি ঘুমুরির জল খেয়েছো কখনো? আগে না, খাইনি। হ্যাঁ খাওনি? আগে হ্যাঁ। ঘুমুরি হচ্ছে গিয়ে আমার মামার বাড়ি, আদত জলের জায়গা। জল খেলাম, সে তো হয় আর কি বলবো। এই পুকুরের জল, নদীর জল, ঝর্ণার জল, কলের জল, কিন্তু আমার ওই মামার বাড়ি কুয়োর যে জল, এমনটি কিন্তু আর কোথাও পেলাম। ঠিক যেন চিনির ফোনা, ঠিক যেন ওই কেওড়া দেয়া শরবত। তামশাই আপনার জল আপনি মাথায় রাখেন। এখন আমার চেষ্টার সময় আমার গলায় একটু জল পড়লেই বাঁচে। তাহলে তো বাপু তোমার গায়ে বসেই জল খেতে পারতে। এই 5 ক্রোশ পথ এগিয়ে এসে জল খাওয়ার কি দরকার ছিল? যে কোনো জল হলেই হলো, কে আবার কি ধরনের খাবে? আর তো তাচ্ছিল্য করে বলবারই বা কি দরকার? আরে আমাদের জল ভালো না লাগে খেয়ে গায়ে এসে নিন্দা করার দরকার কি দরকার? আমি আমি এসব এসব একদম ভালো করছি না।
খুঁজে পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, যেরকম গা সেরকম মানুষও বুড়ো হয়ে মরতে গেল, অথচ একটু জল খেতে চাইলাম তো সে হাজার রকম শব্দ শুনিয়েছে। পারা যায় না, দেখি কোথায় জল পাওয়া যায়। মানুষগুলো হয়েছে ইহে এত বকাবকি কিসে? আরে না না, বকাবকি না। আরে বাবা, আমি একটু জল খেতে চাইলাম, উনি দুনিয়ার গপ্প করতে লাগলেন, আর তাই বলতে গেছি তার রেগে তো অস্থির একেবারে। হ্যাঁ, আরে দূর দূর, তুমিও যেমন জিজ্ঞেস করবার আর লোক পাও নেই। ও মুখ্যটা জানেই বা কি আর বুঝবেই বা কি? ওর যে দাদা, সে তো খালিপুরে চাকরি করে, সেও একটা আস্ত গাধা। আরে বাবা, একটু জল খেতে চাইলাম, তা নদীর জল, কলের জল, পুকুরের জল, এরকম 5 রকম, মামার বাড়ির জল, 5 রকম ফর্দ শুনিয়ে দিল। আপনি খুব বাহাদুরি করেছে। তোমার এই বোকা মতো দেখে খুব চাল চেলে নিয়েছে। ও খুব ফর্দ করেছে। ও যদি 5টা জলের নাম বলে থাকে, আমি 25টা জলের নাম বলে দিতে পারবো। হ্যাঁ, আমি বলছিলাম কি, একটু খাওয়ার জল। হ্যাঁ, কি বলছো? আরে বিশ্বাস হচ্ছে না? তাহলে শুনে যাও। বিস্কিট জল, নাকের জল, চোখের জল, ডাবের জল, সুপোর জল, গা ঘেমে জল, আল্লাদি গলে জল। ওটা হলো গুনেননি বুঝি? না, শুনিনি, আমরা খেয়ে যে কাজ নেই। আপনার কাজও থাকতে পারে, আমার কাজও থাকতে না, আর কারো কাছে চাইবো না। এখন দেখি কোথাও পুকুর খাল মিলিয়ে দেখতে পাই। বসে আছে যখন দাদা, আমি অনেক দূর থেকে আসছি, একটু জল মিলবে কোথাও? কি বলছে? জল মিলবে না? আরে খুব মিলবে, 100 বার মিলবে। আমি এক্ষুনি মিলিয়ে দিচ্ছি। জল জল, কলবল, কলফল, মিলের অভাব কি? কাজল, সজল, উজ্জ্বল, জল জল, চঞ্চল, চলচল, আখি জল, ছল ছল, নদী জল, কলকল, হাসি খুশি ফল ফল, আকানল, পাকানল, আর আগল, পাগল, ছাগল, কত চা। আরে মশাই, আমি ওই মিলের কথা বলিনি। কেমন মিল যাচ্ছেন বলুন, কোন জন্য? আপনি যেমনটি বলবেন আমি তেমনটি মিলিয়ে দেবো। ভালো বিপদে পড়লাম। আরে মশাই, আমি আর কিছু চাইনি, শুধু একটু জল খেতে চাই। জল জল, ও শুধু একটু জল খেতে চাই, এই তো? এই আমি না কেন, একটু মিলিয়ে গেছি। শুধু একটু জল খেতে চাই, ভারী তেষ্টা, প্রাণ আইটাই চাই। কোথা দিলে পাই? বলো, তুমি বলো না। এই, কেমন মিলিয়ে দিলাম? দারুণ মিলে, খাস্তার মিলে। হ্যাঁ, নমস্কার। হ্যাঁ, যাই একটু মাথাটা ঠান্ডা করে। বলি মেলাচ্ছে কে? আরে সেবার যখন বিষ্ণু দাদা বৈকালের সঙ্গে কি মিলবে বুঝতে পারছিল না, তখন কে বলেছিল? আমি বলেছিলাম যে ওটা হবে নৈপাল। আরে নৈপাল মানে জানেন তো দাদা? নৈপাল মানে হচ্ছে নেপালে থাকে যারা। আরে লোকে গেল কোথায়? মূর্তি যায় সব। নাটক শেষ না? জল আর কোথাও পাওয়া গেল না। হ্যাঁ, পড়াশুনো করছে, ওর কাছে একটু জিজ্ঞাসা করি তো। ও খোকা, লাইভ হচ্ছে। ও খোকা, পড়াশোনা টাকা রেখে করছে কি? আগে জল তেষ্টায় না বড্ড কষ্ট পাচ্ছে। দেখো, জলের কথা কেউ বলতে পারলো না। কি খবর জানতে চাচ্ছিলেন বলুন? আমায় বললাম, আমি সব জানি না। কি যেন বলছিলাম না আপনি? একটা জলের কথা। হ্যাঁ, জলের কথা। আসলে আমি জলের কথা বুঝে দিচ্ছি।
জলের কথা বলবো আমি সব বুঝিয়ে দিচ্ছি। আরে সেই সকাল থেকে হাঁটতে হাঁটতে কি উৎসাহ আপনার, শুনেও সুখ হয়। এরকম জানার আকাঙ্ক্ষা আজকের দিনে কজনের আছে বলুন তো? জলের কথা জানতে গেলে বুঝলেন, আগে আমাদের জানা দরকার জল কাকে বলে আর জলের কি গুণ। আগে একটু খাওয়ার জল যদি একটু আরে আসছে অত ব্যস্ত হবেন না। একে একে সব আসছে। জলের দুটি ভাগ, একটি হাইড্রোজেন আর একটি অক্সিজেন। এই মাটি করিস রাসায়নিক প্রক্রিয়ায় জলকে বিশ্লেষণ করলে আমরা পাই হাইড্রোজেন আর অক্সিজেন। আর কি জানেন তো, ওই হাইড্রোজেন আর অক্সিজেনের সংযোগই হলো জল। শুনছেন তো বসে? হ্যাঁ শুনছি, খুব শুনছি। কিন্তু একটু খাওয়ার জল যদি দেন তাহলে আরো একটু মনোযোগ দিয়ে শোনা যায়, বুঝলেন? আচ্ছা, বেশ, তাহলে এবার খাবার জলের কথাই আসে। হ্যাঁ শুনুন, আমরা প্রথমে আসি খাবার জল কাকে বলে। যে জল পরিষ্কার, স্বাস্থ্যকর, দুর্গন্ধমুক্ত এবং রোগের জীবাণু নেই। এই দেখুন ব্যস্ত হবেন না, এই এক বোতল জল দেখেছেন, দেখতে মনে হয় পরিষ্কার, কিন্তু এই অনুবীক্ষণ যন্ত্র দিয়ে যদি দেখেন কি দেখবেন, দেখবেন ওই পোকারা এটা খেয়েছেন তো মরেছে, তো করলেই হলো। পচা পুকুরের জল, বুঝলেন, পচা পুকুরের জল একেবারে পুকুর থেকে নিয়ে এসে ছেঁকেছে। আর দেখো দুর্গন্ধ যায়, এসব জানার কোনো দরকার নেই। দরকার নেই মানে সব কিছু জানার দরকার আছে না, আমার কিচ্ছু জানার দরকার নেই, সব কিচ্ছু। আরে এখনই তো আপনার জানবার সময়। আরে বাবু আর দুদিন বাদে বুড়ো হয়ে খাটে উঠবে, কখন জানবেন? শুনুন শুনুন ভালো করে শুনুন, এই নদীর জল সব সমুদ্রে যাচ্ছে, এখান থেকে সমুদ্র হয়ে বাষ্প ওই উপরে উঠছে, ওই বাষ্প থেকে মেঘ, আর মেঘ থেকে বৃষ্টি হয়ে আবার এই পৃথিবীতে ঢুকবে। এসব তো আপনার জানার দরকার আছে তো। শুনেছি আপনাদের কথা আমি সব শুনেছি, কিন্তু আমার কথাটা একটা লোক জল করে চেষ্টায় তার প্রাণ হারিয়ে যাচ্ছে, সেই কথাটা আপনি এখন শুনেছেন আপনারা? শুনেছি বলি, শুনি আমাদের ওই পাড়ার বদ্রীনাথের হলো হাইড্রোফোবিয়া, মানে বলে জলাতঙ্ক হলে তা সে যেই জল খেতে চায় এই গলা কিচ করে জল খেতে পায় না। শেষে ওই সব ওঝা ডেকে নিয়ে এসে মন্ত্রতন্ত্র ঝাড়ফুঁক করে শেষ পর্যন্ত ওই কিচ সরালো, তারপরে তাকে জল খাওয়ানো। এদের নিয়ে আর এইটে ওঠা গেল না। আরে মশাই, আপনাদের এই পচা জল আর দুর্গন্ধ জল ছাড়া কি বাকি কিছু জল টল আছে খাওয়ার মতো? আছে বই কি, আছে বোতল ভরা খাঁটি ডিস্টিল ওয়াটার, সে বলে পরিশ্রুত জল। এই জল কি খাওয়া যায়? এই জল সাদা জল, মানে একেবারে গোয়া জল, সেই মাত্র তৈরি করে আনি, এ জল খাওয়া যায়। যা বলছি শুনুন, না কোনো সব দরকার নেই, আপনি আমাকে একটু মানে খাওয়ার জল সেই জল কি একটু পাওয়া যাবে? যাবে বলছি, অবশ্যই যাবে। পুজো থেকে এক গ্লাস খাওয়ার জল নিয়ে তো জল নিয়ে আসছে, দেখবেন খাওয়ার জল আর এমনি জলের তফাৎটা কি আবার দেখুন। এটা কিরকম ভালোবাসা, বাচ্চা গেল। বসুন, এটা আপনি কি করলেন? কি করলেন এটা আপনি? কি আর পরীক্ষা হলো, এক্সপেরিমেন্ট। এবার আপনি নোংরা জলটা একবার খেয়ে নেন, কেমন হয়। আপনি কি বলছেন? ঠিক আছে, তাহলে আপনি পরে খাবেন, বুঝলেন তো?
আর আপনার এই পাড়ায় যে সমস্ত আনকোরা আপনার মতন পাগল আছে, হ্যাঁ, তাদের একটু খাওয়া। ওরা যখন মরবে খাটিয়ায় তুলবে, খাটিয়ায় তুলে আমাকে একটু খবর দেবে, বুঝলেন? আমি যে অবস্থায় থাকি আমি ঠিক চলে আসবো, বুঝলেন তো?